অভিষেক শর্মা চোট পেয়েছে। ভারতীয় দলের জন্য খুবই খারাপ খবর। অভিষেক শর্মা কি তাহলে আজকে খেলতে পারবে না? বন্ধুরা, ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজের আজ দ্বিতীয় টি-20 ম্যাচ সন্ধ্যা 7টায় চেন্নাই চেপক স্টেডিয়ামে এই ম্যাচটা খেলা হবে। কিন্তু আজকের এই দ্বিতীয় টি-20 ম্যাচটা শুরু হওয়ার আগে একটা খারাপ খবর আমরা শুনতে পাচ্ছি। ভারতীয় বেশ কিছু মিডিয়া এটা কভারেজ করেছে যে গতকাল প্র্যাকটিসের সময় নাকি অভিষেক শর্মার হাতে সামান্য কিছু চোট সে পেয়েছে, সুতরাং ব্যাটিং করতে তার একটু অসুবিধা হচ্ছে। হয়তো আজকে দ্বিতীয় টি-20 ম্যাচে সে খেলতেই পারবে না। দেখো ভাই, এই নিউজটা আমরা কনফার্ম না, তার কারণ আমাদের ভারতীয় মিডিয়া আমরা জানি মানে কতটা মিথ্যা কথা বলে তারা। মানে যদি এক হয় তা অন্য কিছু দেখায়। মানে এই মিডিয়া একেবারেই বিশ্বাসযোগ্য মিডিয়া না বন্ধুরা। অভিষেক শর্মা হয়তো আজকে খেলতেও পারে, হয়তো কালকে চোটটা হালকা, কিন্তু এমনভাবে দেখাচ্ছে যেন সে আর কখনোই ক্রিকেট খেলতে পারবে না। যাই হোক বন্ধুরা, অভিষেক শর্মা কতটা ইম্পর্ট্যান্ট খেলোয়াড় আমরা কিন্তু জানি, তার কারণ ইডেন গার্ডেন্সে তার একটা ওই ইনিংস, বিধ্বংসী ইনিংস, আর তার মতো একটা বিধ্বংসী ওপেনার আমাদের কিন্তু সবসময় চাই। ইংল্যান্ড কামব্যাক করতেই পারে, ইংল্যান্ডের দলেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু আমি বলবো ভাই, যেহেতু চেন্নাইতে খেলা সেহেতু গৌতম গম্ভীর বা ভারতীয় ম্যানেজমেন্ট কিন্তু ইডেন গার্ডেন্সের মতোই করতে পারে। ওয়ান অ্যান্ড অনলি একজনই ফাস্ট বোলার খেলাতে পারে, অর্শদীপ সিং, আর 3টে স্পিনার অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণয়কে খেলাতে পারে। আর হয়তো এটাও হতে পারে বন্ধুরা, রবি বিষ্ণয়কে বসিয়ে রেখে মোহাম্মদ শামি হয়তো খেলতে পারে, তার কারণ ইডেন গার্ডেন্সে কিন্তু মোহাম্মদ শামিকে সুযোগ দেয়নি। হয়তো আজকের দ্বিতীয় টি-20 ম্যাচে মোহাম্মদ শামি সুযোগ পেতে পারে। ওদিকে দুটো স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী আর অক্ষর পটেল থাকতে পারে। প্লেইং 11 তেমন করে বন্ধুরা কোনো একটা অর্ধেক পরিবর্তন হলে আমার মনে হচ্ছে হয় আজকে রবি বিষ্ণয়ের জায়গায় মোহাম্মদ শামি খেলতে পারে, আবার নাও খেলতে পারে। যদি প্রপার স্পিন উইকেটে খেলা হয় তাহলে কিন্তু চেন্নাইয়ের উইকেটে ইংল্যান্ড অনেক মুশকিলে পড়বে। ইডেন গার্ডেন্সে তো ভাই 133 রানে অল আউট হয়েছিল আমাদের স্পিনার আমাদের বোলিংয়ের কামালে। কিন্তু ভাই আজকে মেন স্পিন উইকেট, ভারতবর্ষের সব থেকে স্পিন উইকেট হিসেবে ধরা হয় চেন্নাইয়ের এই চেপক উইকেট, আর যেখানে বরুণ চক্রবর্তী তার হোম গ্রাউন্ডে খেলবে, সে চেন্নাইয়ের ছেলে। ওদিকে অক্ষর পটেল ভালো বোলিং করছে, রবি বিষ্ণয় যদি খেলে সেও আশা করি ভালো করবে। এখন কম্বিনেশনটা কী দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়, কিন্তু হয়তো প্লেইং 11-এ পরিবর্তন একটা হতে পারে, তার কারণ গৌতম গম্ভীর সবসময় পরিবর্তন করে আমরা জানি। যাই হোক বন্ধুরা, আজকের এই 5 ম্যাচ টি-20 সিরিজে 2-0-তে এগিয়ে যাওয়ার একটা অনেক বড় সুবর্ণ সুযোগ থাকবে আমাদের ভারতীয় দলের সামনে। আর গৌতম গম্ভীর সূর্যকুমার জুটি তো ভাই কাঁপিয়ে দিচ্ছে, 7-7 এখন হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা একটাও ম্যাচ হারিনি। আমরা আশা এটাই করবো আজকের ম্যাচে যেন 8-0 হয়। ভারতীয় দল আশা করি ভালো খেলবে, আশা করি কি আমার মন বলছে ভারতীয় দল আজকেও ইংল্যান্ডকে একতরফাভাবে হারিয়ে দেবে। তার কারণ যে হিসেবে আমাদের ভারতীয় প্রত্যেকটা ইয়ং প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ, ক্রিকেট খেলার যে আগ্রহী আর যে ইন্টেন্সিটিতে তারা ক্রিকেটটা খেলে, আজকের দ্বিতীয় টি-20ও আমাদের নামে হতে যাচ্ছে বন্ধুরা। আজকের দ্বিতীয় টি-20 ম্যাচ চেন্নাইতে সন্ধ্যা 7টা থেকে। এই ম্যাচ কে জিততে চলেছে, ভারত না ইংল্যান্ড? মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।